আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ফেমিফিল। এর দাম হচ্ছে 25 টাকা। এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ট্যাবলেটটির খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। তো চলুন শুরু করা যাক। ফেমিফিল হলো বাংলাদেশে একটি অত্যন্ত পরিচিত স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল। এটি 21টি হরমোনযুক্ত সাদা ট্যাবলেট এবং 7টি আয়রনযুক্ত বাদামি ট্যাবলেটের সমন্বয়ে তৈরি। সঠিক নিয়মে গর্ভাবস্থা রোধ করতে এটি প্রতিদিন একই সময়ে সেবন করতে হয়। ফেমিফিল খাওয়ার সঠিক নিয়ম কী? ফেমিফিল খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে, প্রথম পিরিয়ড বা মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকেই পিল খাওয়া শুরু করতে হবে। সাদা ট্যাবলেট হচ্ছে 21টি। এই যে 21টি সাদা ট্যাবলেট দেখতে পাচ্ছেন, এই 21টি সাদা ট্যাবলেট পাতার নির্দেশিকা অনুযায়ী প্রথম 21 দিন প্রতিদিন একটি করে সাদা ট্যাবলেট পানি দিয়ে গিলে ফেলতে হবে। এরপরে হচ্ছে 7টি বাদামি ট্যাবলেট। এই যে দেখছেন 7টি বাদামি ট্যাবলেট। এই সাদা পিল শেষ হওয়ার পরের দিন থেকে পরবর্তী 7 দিন প্রতিদিন একটি করে বাদামি ট্যাবলেট খেতে হবে। এই বাদামি ট্যাবলেটগুলো মূলত আয়রন বা ভিটামিন। নতুন পাতা। 7টি বাদামি ট্যাবলেট শেষ হওয়ার পরের দিন থেকে কোনো বিরতি না দিয়ে নতুন আরেকটি ফেমিফিল পাতার প্রথম দিন থেকে আবার শুরু করতে হবে। পিল খেতে ভুলে গেলে করণীয় কী? প্রথম দিন ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়া পিলটি খেয়ে নিতে হবে এবং সেই দিনের পিলটিও তার নির্দিষ্ট সময়ে খেতে হবে। মানে একদিন একটি পিল খেতে ভুলে গেলে সাথে সাথে মনে পড়ার সাথে সাথেই একটি ট্যাবলেট খেতে হবে এবং ওই দিনের যে একটি ট্যাবলেট আছে ওই ট্যাবলেটটাও খেতে হবে। মানে একদিনে 2টা ট্যাবলেট খেতে হবে। পরপর 2 দিন ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে 2টি এবং তারপরের দিনেও 2টি পিল খেতে হবে। পরপর 2 দিন ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে 2টা এবং তারপরের দিনেও 2টি পিল খেতে হবে। তবে পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত সুরক্ষার জন্য কন্ডোমের মতো অন্য কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। এই হচ্ছে সঠিক নিয়ম। এইভাবে আপনি সেবন করে যাবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।